কৈকর উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের একটি ক্লাস নিব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। আমরা ছোট ক্লাসে সমীকরণ করে আসছি 6, 7, 8 এবং 9 বা 10-এ এসেও সাধারণ গণিতের সমীকরণ সমাধান করে থাকি। তাহলে এই সমীকরণটা কাকে বলে সেটা আগে জানতে হবে, সমীকরণ কত রকম প্রকার আছে ইত্যাদি। দেখো, অজ্ঞাত রাশি বা চলক, অজ্ঞাত রাশি বা চলক একই কথা, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। কটা কথা এখানে? চলক মানে যার মান জানা নাই, যে কোনো মান হতে পারে। ধ্রুবক যার মান নির্দিষ্ট। প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। তার সাথে থাকবে সমান চিহ্ন। এগুলি নিয়ে গাণিতিক বাক্য গঠন করলে সেটি হলো সমীকরণ। যেমন 5x + 2y = 7, এখানে x চলক, 5, 7, 2 এরা হলো ধ্রুবক। তাহলে এটা একটা সমীকরণ। আবার 3x + 1 + 2x + 2 = 5x + 3, এটা একটা সমীকরণ। x² + 2x - 1 = 0, এটা একটা সমীকরণ। আবার দেখো 5x + 2y = 6, এটাও একটা সমীকরণ। কিন্তু আগের সমীকরণগুলোর সাথে পার্থক্যটা কোথায়? আগেরগুলোর মধ্যে ছিল একটি চলক x, এখানে আছে দুইটি চলক, একটা x আর একটা হলো y। আবার x² + y² = 13, xy = 6, এটাও একটা সমীকরণ। তাহলে সমীকরণগুলোর মধ্যে দেখো পার্থক্য আছে। একটা চলক যদি থাকে সেটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ, দুইটি চলক থাকলে সেটা হলো দুই চলক বিশিষ্ট সমীকরণ। আবার তাহলে কি পেলাম আমরা সমীকরণের মধ্যে? এক চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ। দ্বিতীয়ত পেলাম দুই চলক বিশিষ্ট সমীকরণ। এবার এই যে চলক, এদের ঘাত বা পাওয়ার যদি 1 থাকে সেটা হলো সরল সমীকরণ, আর যদি ঘাত 2 হয় তাহলে সেটা হলো দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এর ভিতরে আবার আছে সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এখানে কি পেলাম? এটা একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ অর্থাৎ সরল সমীকরণ, এটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর চলক যদি দুইটি থাকে তাহলে সমাধান করার জন্য দুটা সমীকরণ প্রয়োজন হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হলো, আদর্শ রূপটা কি? ax² + bx + c = 0। এটা হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ। এটাকে আমরা সমাধান করলে দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করি তাহলে x এর দুটো মান আসবে। এই মানগুলো বের করার কি পদ্ধতি, কি সূত্র, সেটা আমরা এখন দেখব। আচ্ছা দেখো তো, এটাকে আমরা কি করতে পারি? ax² + bx + c = 0, বা উভয় পক্ষকে এ দিয়ে গুণ করো। গুণ করলে কি হবে? a² x² + abx + ac = 0। কি করলাম আমরা? এ দ্বারা গুণ করি। এবার এটাকে আমরা একটা হোল স্কয়ার সূত্র তৈরি করব। এটাকে ax তার হোল স্কয়ার দেওয়া যায় +2
এ এক্স, এটাকে পুরাটা এ ইন্টু বি কত দিব, এখানে কি আছে এ বি এক্স, এখানে কি আসলো টু এ এক্স, তাহলে টু কাটতে হবে, টু কাটতে হলে নিচে টু দিতে হবে, আর উপরে কি আছে বি, এটাকে যদি আমরা বি ধরি টু টু কাটলে এ বি এক্স ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি আনলাম এটা, তাহলে এটা সেটা বেশি আসলো, বিয়োগ করে দাও মাইনাস কত আসলো এটা বি স্কোয়ার, 2 দুগুণ 4, আর এখানে কি আছে এসি সমান সমান 0। এবার এতটুকু পর্যন্ত আমরা হোল স্কোয়ার ভিতরে নিয়ে আসবো, এ প্লাস বি, বি বলতে কে বি বাই 2 সমান, এই দুটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ বি স্কোয়ার বাই 4, এটা হয়ে যাবে মাইনাস এ সি, বা এ এক্স প্লাস বি বাই 2, এই হোল স্কোয়ার উঠে গেলে এখানে আসবে বর্গমূল, বি স্কোয়ার বাই 4 মাইনাস এ সি, বর্গমূল প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কাজে প্লাস মাইনাস চিহ্ন, বা এ এক্স প্লাস বি বাই 2 সমান, এখানে যদি আমরা লসাগু করি কি হবে 4, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস 4 এ সি, তাহলে এ এক্স সমান সমান, এটা ডান পাশে গেলে মাইনাস হবে বি বাই 2 বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 4। এটাকে 4কে আমরা বর্গমূল করে দিতে পারি, বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2, এ এক্স সমান সমান, এবার লসাগু করলে কি হবে 2, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি, অতএব এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2, এ দা ভাগ হবে 2a। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এখানে দুটা মান, কিভাবে দুটা মান, তাহলে এক্স সমান সমান কি, একটা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2a, আর একটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এক্স এর, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, কাজে এক্স এর আমরা দুটা মান পেয়ে গেলাম, এবং এটাই হলো যখন আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব, এটা সূত্র আকারে ব্যবহার করব, অর্থাৎ এক্স এর মান বের করার জন্য এটা সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2a। এখানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে যে থাকবে তার মান হলো এ, এক্স এর সাথে যে থাকবে তার মান হলো বি, এবং এক্স হয় বর্জিত পথ অর্থাৎ ধ্রুব পথ হবে সি। এইবার এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এই রাশিটার উপর এই একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ভর করে, অর্থাৎ মূলটা কি হবে, কেমন হবে, মূলত অমূলত বা স্বাভাবিক সংখ্যা ইত্যাদি নির্ভর করবে এই বি স্কোয়ার মাইনাস 4 এ সি এর উপর। এই কারণে দ্বিঘাত সমীকরণের এই বি স্কোয়ার মাইনাস 4 এ সি কে বলা হয় নিশ্চয়ক। অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে সমীকরণটি নিশ্চয়ক কি, সেটা হলো বি স্কোয়ার মাইনাস 4 এ সি। আবার তোমাকে প্রশ্ন দিতে পারে যে এই সমীকরণটির মূলের প্রকৃতি ব্যাখ্যা করো, তো প্রকৃতি যদি ব্যাখ্যা করতে হয় তোমাকে এই নিশ্চয়কের মানটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4 এ সি এর মান বের করতে হবে, মানটা বের করতে পারলেই
আমরা মূলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। এবার দেখো মূলের প্রকৃতি কেমন হবে। এক নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয় গ্রেটার দেন 0 এবং পূর্ণ বর্গ হলে যদি হয় তাহলে মূলদ্বয় বাস্তব সংখ্যা, মূলদ্বয় বাস্তব পরস্পর অসমান এবং মূলদ সংখ্যা হবে। আমরা নিশ্চয়কের মানটা যদি শূন্যের চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় এবং পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে যার বর্গমূল বের করলে পূর্ণ সংখ্যা হবে, এরকম যদি হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। আর যদি আর কি হতে পারে, বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিশ্চয়ক গ্রেটার দেন 0 ঠিক আছে এবং পূর্ণ বর্গ নয়, পূর্ণবর্গ না অর্থাৎ বর্গমূল বের করলে পূর্ণ সংখ্যা পাবো না, সেক্ষেত্রে মূলদ্বয় কেমন হবে, মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে। 3 নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac আর কি হতে পারে, সমান সমান 0 হতে পারে। যদি সমান সমান 0 হয় তাহলে কি হবে, হলে মূলদ্বয় বাস্তব হবে এবং পরস্পর সমান হবে, দুইটা একই মূল হবে। আর কি হতে পারে, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক, যদি ঋণাত্মক হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর মান ঋণাত্মক হলে ঋণাত্মক রাশির আমরা জানি বর্গমূল হয় না, কাজেই এই মানটা হবে অবাস্তব, মূলদ্বয় অবাস্তব। তোমরা অবশ্যই এই কথাগুলি মনে রাখবা, মনে রাখলে যখনই তোমার প্রশ্নের বলবে মূলের প্রকৃতি ব্যাখ্যা করো তাহলে নিশ্চয়কের মান বের করে মূলের প্রকৃতি আমরা ব্যাখ্যা করতে পারবো। সবাই বুঝতে পারছো? বারবার দেখবা এবং শুনবা তাহলে বুঝে যাবে। এবার আমরা এই সূত্রটা ব্যবহার করে দুই একটা অঙ্ক করি। যেমন তোমাদের বইয়ের অনুশীলনী 5-এর 1 নাম্বারটাই দেখো, 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 9 সমান 0। এটা একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করতাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করলে কি হবে, এ সমান কত হবে, দেখো এটা কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ কত 2, তাহলে এর মান হবে 2। বি হবে কে এক্স এর সহগ বি, তাহলে এখানে এক্স এর সহগ 9, তাহলে বি এর মান 9। আর সি এক্স হয় বর্জিত পদ কত আছে 9। অতএব এক্স সমান সমান সূত্রটা লেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। একটু আগে আমরা সূত্রটা বের করেছিলাম। x সমান সমান মাইনাস বি এর মান 9 প্লাস রুট ওভার 9 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এর মান কত 2 ইন্টু সি, সি এর মান কত 9 ডিভাইডেড বাই 2a, এর মান কত 2। মাইনাস 9 প্লাস মাইনাস 9 9 81, 4 দুগুণ 8, 8 নং 72, 2 দুগুণ 4। তাহলে x সমান সমান মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 81 থেকে 72 বিয়োগ করো। এখানে 1 11, 11 থেকে 2 গেলে 9, এখানে আছে 7, 7 থেকে 7 গেলে 0, তাহলে কত হবে শুধু 9 ডিভাইডেড বাই 4। এবার দেখো নিশ্চয়কের মানটা 9 আসে, তার মানে পূর্ণবর্গ। তাহলে 1 নাম্বার শর্তটা অর্থাৎ বাস্তব এবং মূলত পরস্পর অসমান মান আসবে। x সমান সমান 9 প্লাস মাইনাস 9 বর্গমূল 3। এবার প্লাস ধরো, প্লাস ধরলে কি হবে, x সমান সমান 9 যোগ 3, নিচে আছে কত 4, 9 3 12 ডিভাইডেড বাই 4। অতএব x সমান সমান 3 4 12। আবার মাইনাস ধরে x সমান সমান 9 মাইনাস 3, x সমান সমান 9 থেকে 3 বিয়োগ করলে কত 6, নিচে 4, 2 টা কাটাকাটি করলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4। তাহলে আমরা কি পাইলাম নির্ণয় সমাধান? সবাই বুঝতে পারছো? এই সূত্রটার ব্যবহার জানলে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান এইভাবে করতে পারবো। এবার তোমরা হোমওয়ার্ক করবা, এগুলো খুব সহজ, আমি কোনো নাম ধরে দিব না। এই 5-এর এক অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনী, এখানে 8 9টা বা 10টা অঙ্ক আছে, সবগুলো তোমরা এই নিয়মে বাড়ির কাজ করবা। তাহলে অবশ্যই এই অধ্যায়টা তোমাদের শিখে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।